জাহান্নাম সৃষ্টি করছে। আপনি একজন গার্মেন্টস ফ্যাক্টরির একটা লোক আমাদের থেকে বেশি বেতন পায়, তো আমরা শিক্ষক হয়ে আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। চলে আসলাম, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল, এমপি বক্তব্য, শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। মঙ্গলবাড়ি দাখিল মাদ্রাসা, আমি সহকারী শিক্ষক বাংলা। দেখতে আছেন আমি পর্দার মধ্যে আছি, তবুও আমি ময়মনসিংহ থেকে আসলাম। আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি যে শিক্ষাগুরুর মর্যাদা, শিক্ষক হচ্ছে দ্বিতীয় শিক্ষক। আমরা সন্তান জন্ম দেওয়ার পরে শিক্ষকদের হাতে তুলে দেই। এই বাংলাদেশে শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত, যেখানে সারা বিশ্বে শিক্ষকরা সবার উপরে মর্যাদা পায়, সবকিছু থেকে সুবিধা পায়। আর আমরা বাঙালি হিসেবে এতটাই লজ্জিত যে আমরা শিক্ষকরা এখানে আন্দোলন করছি, জীবন দিচ্ছি, সময় দিচ্ছি, তবু একদল মানুষ বলছে এটা কি ধরনের জাহান্নাম সৃষ্টি করছে। আপনি একজন গার্মেন্টস ফ্যাক্টরির একটা লোক আমাদের থেকে বেশি বেতন পায়, তো আমরা শিক্ষক হয়ে আমরা যদি আমাদের প্রাপ্যটা না পাই, আমরা প্রাপ্যটা পাই, তাহলে প্রাইভেট টিউশনের তো প্রয়োজন পড়ে না। আর এই বাংলাদেশে সরকারি শিক্ষকগুলো সবচেয়ে বেশি অবহেলিত বলেই তাদের শিক্ষা মর্যাদাটা শিক্ষক দিতে পারতেছে না বলে প্রাইভেট নির্ভরশীল হয়ে পড়ছে। আপনারা প্রাইভেটও বন্ধ করে দিবেন, আবার সরকার বাংলাদেশের সরকারি শিক্ষকদেরকেও সুযোগ সুবিধা দিবেন না। এটা কি ধরনের অবিচার? We need justice. We need justice. We need justice. We are creator of Bangladesh. We are creator of nation. When a teacher will be satisfied, the nation will be satisfied. Inshallah. Thank you so much. ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার ডিগ্রি কলেজ। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা দাবিতে আদায়ের লক্ষ্যে আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সেই প্রস্তুতি দেখছি। আছিম এলাকার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এটি আয়োজন করেছেন। ইতিমধ্যে শহীদ হয়েছে। আমরা যেটা শুরু করবো, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। আমসাইদের বাংলায় মীর মুখের বাংলায়, 24-এর বাংলায় আমার সোনার বাংলায় মানতে হবে, মানতে হবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% উৎসব ভাতা। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। ডক্টর ইউনূস জবাব চাই। শিক্ষা উপদেষ্টা আরো 2টা যুগ হইতে পারে স্যার। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিআর আবরার আর নেই দরকার, বাড়ি ভাড়া 1500 টাকা চিকিৎসা ভাতা, তারপরে বাসা দে, বাড়ি দে, নইলে কেউ দিয়ে ছেড়ে দে, এরকম দাবিতে আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিলটি আছিম এলাকার
শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিআর আবরার আর নেই দরকার, বাসা দে বাড়ি দে নইলে গদি ছেড়ে দে। সিআর আবরার আর নেই দরকার, বাসা দে বাড়ি দে নইলে গদি ছেড়ে দে। সভাপতি সামনে আর নাই দরকার। সঙ্গে বাসা দে চিকিৎসা দে নইলে গদি ছেড়ে দে। বাসা দেন, চিকিৎসা দেন, নইলে গদি ছেড়ে দেন। আমাদের দাবি মেনে নেন, সিআর আপনার আমাদের দাবি মেনে নেন। আর নাই দরকার, হ্যাঁ আমাদের দাবি মেনে নেন। সিআর আর আবরার দরকার নইলে দাবি মেনে নেন, আমাদের দাবি মেনে নেন। সিআর আবরার আর নেই দরকার, আমাদের দাবি মেনে নেন, নইলে গদি ছেড়ে দেন। ঠিক আছে। প্রিয় সহকারী বৃন্দ, আজকে দেখবো তার কণ্ঠে কত জোর। আমরা এমন প্রতিদ্বন্দ্বী আওয়াজ তুলব, আমাদের আওয়াজ যেন আসিম থেকে ফুলবাড়িয়া পর্যন্ত পৌঁছে যায়, আমাদের আওয়াজ যেন ঢাকা কেন্দ্র শহীদমিনারে পৌঁছে যায়। আমাদের এই আওয়াজ দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। আওয়াজ যেন হয় কেন্দ্র শহীদমিনারের আওয়াজ। সবাই একমত? আমার সকল শিক্ষার্থী বিন্দুকে আহ্বান করব, তোমরা শিক্ষকদের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবা এবং সর্বোচ্চ আন্তরিকতা পোষণ করবা। আমাদের মিছিল যখন শুরু হচ্ছে, আমরা দুই লাইনে সবাই দাঁড়াবো, এবং আসিম বাজার প্রদক্ষিণ করে আসিম হাই স্কুলের গেটে আমরা সমাবেশ করবো। আচ্ছা, আমরা হচ্ছে যে পোড়াবাড়ি মোড়ে মধ্যবাজার হয়ে আসিম হাই স্কুল গেটে আসবো। ওকে, আচ্ছা। এই আপনার সাইডে থেকে স্লোগান দেন। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, বীর মুক্তের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 20% বাড়ি ভাড়া দিয়ে হবে দিয়ে দাও, 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে হবে দিয়ে দাও, 75% রিক্সা ভাতা দিয়ে হবে দিয়ে হবে, সিআর আবরার আর নেই দরকার, আমাদের দাবি মেনে নেন, নইলে গদি ছেড়ে দেন, সিআর আবরার আর নাই দরকার। আমাদের দাবি। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল মিছিল কিন্তু আসিম সভাপতি ডিগ্রি কলেজ থেকে বেরোচ্ছে। তাদের সাথে অংশ নিচ্ছেন শিক্ষক কর্মচারী সহ তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। সেই দৃশ্য আমরা দেখাবো। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, সিআর আবরার আর নাই দরকার, আমাদের দাবি মেনে নেন, নইলে গদি ছেড়ে দেন, সিআর আবরার আর নেই দরকার, আমাদের দাবি মেনে নেন, নইলে গদি ছেড়ে দেন, বীর মুক্তের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জবাব চাই, জবাব চাই, শিক্ষক সমাজ রাস্তায় 20% বাড়ি ভাড়া দিয়ে হবে দিয়ে হবে, 20% বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে দিয়ে হবে, 75% রিক্সা ভাতা দিতে হবে দিয়ে হবে,
আপনারা দেখতে পাচ্ছেন আর মনে হয় আর মানে শিক্ষক কর্মচারী এখন কিন্তু মানে পেনাটা যাতে আসে শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে বের হয়ে এই মিছিলে আসিম বাজার প্রদক্ষিণ করছেন, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা বলুন, তাহলে অনেকে বুঝবো না। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জেগেছে রে জেগেছে।